ফের আক্রান্ত স্বাস্থ্যকর্মী। এবারে চুরাইবাড়ি উত্তর শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিজেপির পৃষ্ঠপ্রমুখের হাতে শারীরিক নিগ্রহের শিকার কর্তব্যরত সেবিকা, থানায় মামলা। বুধবার রাত 12টা কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের পাশে সরকারি আবাসে ছিলেন। অসুস্থতাজনিত কারণে বড় ভাইকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের 31 নম্বর বুথের বিজেপি দলের পৃষ্ঠপ্রমুখ পরীক্ষিত সিনহা। কর্তব্যরত নার্স চিকিৎসকের কোয়ার্টারে যেতে বললে ক্ষেপে ওঠেন পরীক্ষিত সিনহা। অকথ্য ভাষায় গালিগালাজ শুধু নয়, শারীরিকভাবে নিগ্রহ করা হয় সেবিকাকে, মারধর করা হয় তাকে। চিকিৎসক হাসপাতালে ছুটে এলেও হাসপাতালের নথিপত্র থেকে শুরু করে আসবাবপত্র ছুঁড়ে ফেলে দেশে। ঘটনাটি শুনে নিন কর্তব্যরত স্টাফ নার্স নাসিফা বেগমের মুখেই। একজন পেশেন্ট আসলো, আমি বমির ভাব করি, তা আমি তারে কইছে যে একটু 12টা 10 প্রায় বাজে, কইছে যে একটু তাই সবসময় আইয়ে ভালোই পরিচিত, বোন বোন করে ডাকে। আমি কইছি যে একটু কষ্ট করে কোয়ার্টারে যাইতে পারবেনি, তা সে তোটুকুই। তারপরে তাইনি কইছে কোয়ার্টার কোনটা, আমি কই দেখাই দিছি এইটা। তারপরে তাইনি রওনা দিছে, তাইনি দরজাত গেছে। আর এরপরে যে লোকটা বাজে ব্যবহার করছে তাইনি ঢুকছে, ঢুকি আয় টেবিলের উপরে যা তা ভাষা কই টেবিল শুদ্ধ উঠাই ফেলাই দিছে। আর তারা আসলো 2-3 জন, তারা ধরে রাখতে পারে না। এরপরে দিছে আমার একবারে ইয়া করিয়া। যে মারছে তার নাম জানেননি? পরীক্ষিত সিনহা। এখানের মানুষ তাইনে আগেও কয়েকবার এরকম বেচাল করছে। পুলিশও ডাক হয়েছে। আর তাইনের তো এমন বাজে ভাষা কই লাভ নাই। তো পুলিশে কিটা করছে? ওই তো পুলিশ আইসে, দেখে দেখে গেছে, কইছে এফআইআর জমা দেওয়া লাগে আজকে। আপনি এফআইআর দিয়েছেন থানাতে? ওখানে লেখা হয়েছে দেওয়াই, তো সুস্থ বিচার চাই, এরকম আর কয়দিন। শুনলেন তো, একবার নয় অনেকবারই হাসপাতালে এসে হুজ্জতি করেছেন এই স্বনামধন্য বিজেপি কর্মী। পুলিশকে খবর দেওয়া হলে পালিয়ে যায় সে। বৃহস্পতিবার ভোরে ছুটে আসেন উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিক জগদীশ নম। তীব্র প্রতিবাদ জানান ঘটনার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেন। কালকে এখানের মধ্যে সুকুমার সিং নামে একজন ব্যক্তি এসে রাত্রিবেলা 12টা 10 মিনিটের মধ্যে এখানের মধ্যে এসেছিলেন। সঙ্গে ওনার ভাই এসেছিলেন এখানের মধ্যে। ওইখানের মধ্যে চিকিৎসাতে একটু দেরি হওয়ার জন্য উনি খুব উত্তেজিত হয়েছিলেন, এবং সেই সঙ্গে আপনারা দেখছেন এখানের মধ্যে যে টেবিল এখানের মধ্যে যা মানে কাগজপত্র ফাইলপত্র ছিল সব এখানের মধ্যে ফেলে দিয়েছেন উনি। আর সেই সঙ্গে এখানের মধ্যে যারা স্টাফ যারা ছিল তাদের সঙ্গে খুব গালিগালাজ করেছেন, দুর্ব্যবহার করেছেন। এবং শেষ পর্যন্ত একজন আমাদের যে স্টাফ নার্স, ফিমেল স্টাফ নার্স, যিনি গর্ভবতীও বটে, ওনার গায়ে হাত উঠিয়েছেন, ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন। তো সেই ব্যাপারে আমরা আজকে এখানের মধ্যে আলোচনা করেছি। এখানের মধ্যে আপনারা দেখেছেন যে এখানে লোকাল যারা লোকেরা ছিল তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, এই জনসাধারণের সিদ্ধান্ত তাই যে আমরা আইনত যে সকল ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাগুলো আমরা নেব। আমরা পুলিশকে আমরা ইনফরমেশন করেছি, ওনারা এসেছিলেন এখানের মধ্যে। এখন আমরা লিখিতভাবে আমাদের অভিযোগ সেখানের মধ্যে দায়ের করছি। আইনানুগ যে সকল ব্যবস্থা নেওয়ার সেটাই হবে, এবং আমরা সেই পথে করছি। ওনার নাম নাসিমা বেগম। পুলিশ মামলাটি হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পরীক্ষিত সিং এখনো পলাতক। তার আক্রমণের হাত থেকে রেহাই পায়নি অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।